আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই বলতেছেন যে মুহসিন ইশপে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, এটার জন্য ভিডিও চাইতেছেন। তো সেই ভিডিওটা এখন করতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা সর্বপ্রথম মুহসিন ইশপ অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। আমরা লিখব, আপনারা বানানটা একটু লক্ষ্য করবেন, MOHSIN, মুহসিন, ESHOP, মুহসিন ইশপ। এই বানানটা লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখতে পারতেছেন যে একটা ব্যাগ এবং বাংলাতে লেখা আছে মুহসিন ইশপ। এই অ্যাপসটা মূলত, তো আমরা এটা কী করব, এখান থেকে আমরা ইনস্টল করে নিব। অ্যাপসটা অনেক ছোট, মাত্র 5 MBর মতো। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করে নিতেছি। ইনস্টল করার পরে আমরা দেখব পর্যায়ক্রমে কীভাবে এটার অ্যাকাউন্টটা খুলতে হয়। আচ্ছা, এবার আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করে নিব। ডাটা কানেকশনটা অন রাখবেন। রাখার পরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এটা এখন দেওয়া লাগবে না। এখন আপনি দিবেন হচ্ছে নিচ থেকে দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে একটু লক্ষ্য করেন এদিকে, এই যে সাইন আপ, এই সাইন আপ অপশনে আপনি ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তো আমি আমার মন মতো একটা নাম দিয়ে দিতেছি। আমার যদি দোকান হয় দোকানের নাম দিব, আমি যদি ছাত্র হই আমি আমার নামটা দিয়ে দিব, আমি যদি মানে আমার যা ইচ্ছা তাই দিতে পারি আর কি। তারপর আমরা এখানে আমাদের একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিব, যে নাম্বারটা সচল আছে। তো এই নাম্বারটা দিব আমরা। যদি আমাদের কোনো নাম্বারে বিকাশ করা থাকে, তো বিকাশ যে নাম্বার আছে ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো, এতে পরবর্তীতে অনেক সুবিধা হয়। আর যদি বিকাশ না থাকে সমস্যা নেই, যে কোনো নাম্বার দিতে পারবেন। আমি এখান থেকে আমার একটা নাম্বার দিয়ে দিতেছি। লেখলেন, আমরা এখানে নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এখানে চাইতেছে ইমেল। তো আপনার যে ইমেলটা আছে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিতেছি। তো ইমেলটা দিয়ে দেওয়ার পরে আমি এবার হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা মনে রাখবেন 6 সংখ্যার হতে হবে এবং নাম্বার হতে হবে, কোনো অক্ষর দিলে চলবে না। আমরা এখানে 1 2 3 4 5 6 দিলাম। এখানেও সেম নাম্বারটা দিয়ে দিব, 1 2 3 4 5 6 দেওয়ার পর এবার সিলেক্ট ডিভিশন, এখানে আমরা আপনি যেখানে ওটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেটের মানুষ, এই জন্য সিলেক্ট ক্লিক করে দিলাম। এরপরে সিলেক্টের নিচে দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্টটা আমরা দিয়ে দিব সুনামগঞ্জ, আপনি আপনারটা দিয়ে দিবেন। এখানে আসছে সিলেক্ট উপজেলা আপনি আপনারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিতেছি। এরপরে এখানে দেখেন, এই যে এখানে দেখেন ভিলেজ এরিয়ার মধ্যে আপনি হচ্ছে আপনার এলাকার নামটা দিয়ে দিবেন। আপনার এলাকার যে পোস্ট অফিস অথবা ডাকঘর আছে ওইটা দিয়ে দিবেন। আপনি বাংলা ইংরেজি যে কোনোভাবে দিতে পারেন। আমি এখান থেকে হচ্ছে যেহেতু সবগুলো বাংলা, আমি বাংলায় দিয়ে দিব। তো আমার এবারে হচ্ছে আমার গ্রামের নাম অথবা আমার বাজারের নামটা আমি দিয়ে দিব। আমি হচ্ছে লামাগাঁও বাজার, আমি লামাগাঁও বাজারে দিয়ে দিতেছি। আপনি আপনার বাজারের নামটা দিয়ে দিবেন। আচ্ছা, তো এবার দেখেন এইখানটা একটা অনেক কিছু বোঝার আছে। এখানে দেখেন 1 2 3 4 5 6টা, এবং টোটাল 6টা আছে। এই 6টা কি, এখানে পার্সোনাল হচ্ছে 22 মানে আপনি প্রতি 1022 টাকা কমিশন পাবেন। এটার মাত্র ফি হচ্ছে 110 টাকা। এরপর পার্ট টাইম হচ্ছে 23, এটার ফি হচ্ছে 215 টাকা। বিজনেস 24, এটা হচ্ছে 325 টাকা। মানে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে এজেন্টের 25 কমিশন হাজারে, ম্যানেজারের 1026 কমিশন, এবং সাব এডমিনে 1027 কমিশন। এখন আপনি কোন অ্যাকাউন্টে নেবেন এটা আপনি পছন্দ করবেন। এইখানে নিচে যে কমিশনটা আছে, আপনি যদি অনেক দিনের জন্য ব্যবসা করতে চান, হ্যাঁ, তাহলে আমি আপনাকে সাজেশন করবো উপরেরটা নিন। যদিও ফিটা একটু বেশি, কিন্তু ফিটা বেশি হলেও আপনি যেহেতু বেশি বেশি লেনদেন করবেন আপনার ইনকামটাও বেশি হবে। আর তাছাড়া এই নিচের যেই যেমন পার্সোনাল, পার্ট টাইম, বিজনেস, এজেন্ট, ম্যানেজার আছে, এইগুলোর চাইতে ওইটার মধ্যে সব দিকে সুযোগ সুবিধা বেশি। যেমন আপনি পণ্য সেল করেও এটার মধ্যে 7% লাভ করতে পারবেন। এরপরে আপনার বিদ্যুৎ বিল একদম ফ্রি, যেটা বিকাশ থেকে যদি দেন তাহলে 5 টাকা 10 টাকা কাটে, এইখানে টাকা কাটবে না। তো আমি সাবমিট দিয়ে দিতেছি 1050 টাকা, খেয়াল রাখবেন। এরপর আমরা এখানে হচ্ছে আমরা সাবমিট দিয়ে দিলাম। এবার সাইন আপ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমার আর কিছু করতে হবে না। এবার আমরা কী করবো, এখানে যে নাম্বারটা দিয়েছিলাম, আমরা অ্যাকাউন্টটা করছি, ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমাদের অবশ্যই পাসওয়ার্ডটা মনে আছে, 1 2 3 4 5 6 দেওয়ার পর 6 সংখ্যার পাসওয়ার্ড। এবার আমরা এখানে লগ ইন দিব। এবার দেখেন এখানে বলতেছে যে পে 1050, মানে ওই সাব অ্যাডমিন
অ্যাকাউন্টটা হচ্ছিল আপনার 1050 টাকা দাম। এই পেমেন্টটা যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা আপনি কাজ করতে পারবেন না। তো আমরা এই ডু পেমেন্টে আমরা নিচে যে ডু পেমেন্টে আমরা ক্লিক করব। তো ডু পেমেন্টে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে যে বিকাশ, রকেট, নগদ, উপায় এগুলা নাম্বার চলে আসবে। যেমন ধরুন আমি বিকাশ থেকে বা রকেট থেকে টাকাটা দিয়ে দিব। আমি বিকাশ পার্সোনাল দিব। তো বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের 1050 দেওয়া আছে। এইখানে একটু লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এখানে এখানে আপনার একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এটা এখানে নিয়মটা দেওয়া আছে পুরোটা, আপনি পড়ে নেবেন। এবং এইখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারের পাশে দেখেন একটা কপি করার একটা আইকন দেওয়া আছে, এখান থেকে আমরা কপি করে নিব। উপরে খেয়াল করেন আমরা নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা যে কোনো একটা মোবাইল থেকে এই নাম্বারে টাকাটা ছেড়ে দিব আর কি, 1050 টাকা। তো 1050 টাকা দেওয়ার পরে এখানে দেখেন এখন উপরের বক্সে আপনার ট্রানজ্যাকশন আইডি। আপনি বিকাশ থেকে যখন আপনি কোনো টাকা দেন, টাকাটা দেওয়ার পরে ওইখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিব। দিয়ে যদি আমরা এখানে ভেরিফাই অপশন, এই যে ভেরিফাই অপশন ক্লিক করি, তাহলে অ্যাকাউন্ট ওকে। আর যদি আপনার এটা করতে একটু ঝামেলা মনে হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমি আপনাকে একটা নাম্বার দেখিয়ে দিয়েছি, এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ কল দিয়ে দিবেন, তাহলেই হবে। নাম্বারটা বলতে ওই যে যেই নাম্বারটা আপনি বিকাশ পার্সোনালে দেখলেন, এই নাম্বারটাই, এই যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার আপনি কী করবেন, নক করবেন। নক করার পরে আপনি যদি এটা না পারেন তাহলে হচ্ছে আমাকে জানাবেন, আমি এটা ওকে করে দিয়ে দিব, তাহলে আপনার অ্যাকাউন্ট ওকে। ধন্যবাদ। তো অ্যাকাউন্ট ওকে হওয়ার পরে এটা কেমন দেখা যায় আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। এখানে হচ্ছে আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাইতেছি কেমন দেখা যাবে। লগ ইন দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে টার্ন অন অপশন দেখাবে। আপনি এখান থেকে এই যে টার্ন অন অপশনটা আছে, এই অপশনটা আপনি কী করবেন, অন করে দিবেন। এতে আপনার সুবিধা, আমি আবারও বলি সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে আপনি যখন রিচার্জ দিবেন, যদি রিচার্জ নাম্বারটা আপনার ফোন বুক অথবা কন্ট্যাক্ট নাম্বার রিসিভ করে থাকে, তখন কিন্তু আপনি ইজিলি দিতে পারবেন। আর এটা যদি অন না করেন তাহলে ওই নাম্বারটা আপনি কন্ট্যাক্ট লিস্ট থেকে দিতে পারবেন না, তখন হচ্ছে আপনার অসুবিধা হবে, আপনার নাম্বারটা উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তো টার্ন অন আমরা করে দিব। এখান থেকে টার্ন অন দেওয়ার পর এই যে এবার দেখেন এখানে হচ্ছে এই সর্বপ্রথম যেটা আসছে এটা হচ্ছে আপনার একটা নোটিশ বোর্ড। এখানে বিভিন্ন অফার থাকে, আপনার এগুলো পড়বেন। এরপরে এই যে উপরে এই জায়গায় দেখেন একটা ইয়ে আছে, ক্রস আইকন আছে, এখানে ক্লিক করলে এইটা হচ্ছে আমাদের অ্যাপের মেন মেনু। এখানে বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে রিচার্জ মেনু, এখান থেকে রিচার্জ করা যায়, এখান থেকে প্যাকেজ দেওয়া যায়, এখান থেকে ড্রাইভ দেওয়া যায়, এখান থেকে বিদ্যুৎ বিল ফ্রিতে দেওয়া যায়। আর এখান থেকে হচ্ছে এই যে এমবি মিনিট কার্ড এগুলো বিক্রি করা যায়। আর অনেক সুবিধা আছে, আপনি যদি অ্যাপসে ঢোকেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে যদি আমরা এখানে আসি তাহলে দেখবেন এখানে দেখবেন বিভিন্ন পণ্য আছে, এগুলো যদি সেল দেন তাহলে হচ্ছে এটা নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। আমি ভিডিও আর লম্বা করতে চাই না, আশা করি এই ভিডিওটা আপনার অ্যাকাউন্ট করার জন্য সহায়ক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।